নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমরা করতে চলেছি না কুচু ডিমের একটা নিত্য নতুন রেসিপি। না কুচু কেন বললাম বলো তো? কারণ ডিম অল্প তেল মশলা দিয়ে করলে ডিম ভালো লাগে না, কিন্তু আজকে আমরা অল্প তেল মশলা দিয়েই করে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো জল। এই যে 4টে ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমগুলোকে সিদ্ধ করে নেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেবো। ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার ডিমগুলোকে পিস পিস করে নেবো। এইভাবে কুসুমগুলোকে বার করে নেবো আর সব ডিমগুলো এইরকমভাবেই পিস করে নেবো। আবার কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমের সাদা অংশগুলো ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই আবার সামান্য তেল দিয়ে দেব। দিয়ে দেব গোটা গরম মশলা আর সামান্য সাদা জিরে। এবার দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ। দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেব টমেটো আর লঙ্কা কুচি। এবার এক এক করে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসেছে চারিদিক দিয়ে। এবারে পরিমাণ মতো দিয়ে দেবো জল। জলটা একটু অল্পই দেব, কারণ এই রান্নাটা একটু থকথকে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার কুসুমের টুকরোগুলোকে এইভাবে ওপর দিয়ে দেবো। আমাদের ডিমের ঝাল কিন্তু একদম রেডি। আমরা কিন্তু কুসুমটা দিয়ে বেশি ফোটাইনি। কুসুম দিয়ে বেশি ফোটালে কুসুমটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এবারে লাস্ট একটা উপকরণ দেবো হচ্ছে গরম মশলা। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই।
ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আজকে ভিডিও এই পর্যন্তই, আসছি আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।